শহর দক্ষিণাঞ্চলের উন্নয়ন সংঘ আর সেই উন্নয়ন সংঘ ক্লাবের ৭৩তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এলাকার প্রবীণ নাগরিক সহ এলাকার সাফাই কর্মীদের এবং কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনাও প্রদান করা হয়। প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে বসে আঁকো প্রতিযোগিতাও শুরু হয়। প্রতিযোগীদের নিয়ে এই বসে আঁকো প্রতিযোগিতায় প্রত্যেকের মধ্যে ছিল উৎসাহ। আজ সন্ধ্যায় বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করা হবে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার মধ্য দিয়ে। এদিনের এক রক্তদান শিবিরের উদ্বোধন করেন মেয়র দীপক মজুমদার। তাছাড়া উপস্থিত ছিলেন কর্পোরেটর অলোক রায় সহ অন্যান্যরা। এদিনের এই অনুষ্ঠান থেকে কি বলছেন মেয়র শোনাবো। এলাকার উন্নয়নের জন্য কাজ করে আসছে। তো আমি আগেও এই ক্লাবের বিভিন্ন প্রোগ্রামে আমার আসার সুযোগ হয়েছে, আমি পেয়েছি। তাদের আত্মীয়তা, তাদের প্রবীণতা এবং তাদের ব্যবস্থাপনা অত্যন্ত খুব ভালো। আমার বিশেষ প্রোগ্রাম ছিল কালকে জয়ন্তবাবু জয়ন্তী আমাকে অনুষ্ঠান বলেছি যে তাদের প্রোগ্রামে আসতে হবে। তো আমি বললাম যে উন্নয়নভাবে প্রোগ্রাম আমরা আসি, আগে রক্তদান শিবির এর সঙ্গে আমরা আমাদের আমাদের সরকার মুখ্যমন্ত্রী সহ আমাদের দলের তরফ থেকে কিছু উৎসাহিত করা হয়। কারণ রক্তদান আমরা জানি যে এটা মহান বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়ের কারণে আমাদের রাজ্যে যে 12টি সরকারি এবং লাভ হয়ে থাকে এবং এই বেসরকারি লাভের প্রতিটি লাভের মধ্যে অর্থের যে মোটামুটি সরকার দেখা যায় কিংবা চাহিদা যোগানোর যে মাধ্যম রক্ষা প্রয়োজনে অর্থমুক্ত বা রক্তদান কিংবা স্বেচ্ছায় রক্তদান করা যায়। আমাদের রাজ্যে একটা বিশেষ জায়গা করে সারা ভারতবর্ষের মধ্যে আগে শিবির হিসাবে আমরা গ্রহণ করা স্বাস্থ্যগত পদ্ধতি কোনো ক্লাব সংস্থা বা ব্যক্তিগত এনজিও মাধ্যমেও শিবির করা হয়। এখন একটা উৎসবে পরিণত হয়েছে। এই কারণে এখন যখন দেখেন ক্লাবের প্রতিষ্ঠা দিবস কিংবা বিদ্রোহের প্রতিষ্ঠা দিবস কিংবা তার জন্মদিন বা বিবাহ বার্ষিকী বা স্বাধীন বার্ষ এগুলিতে এখন রক্তদানের মাধ্যমে এই শুভ কাজটি শুরু করা হয়। এটা একটা উৎসবের মেজাজে এখন চলছে। এখানে ৭৩তম প্রতিষ্ঠিত এই ক্লাব রক্তদান শিবিরের মাধ্যমে উৎসবের মাধ্যমে এই অনুষ্ঠান শুরু করতে হবে, এই উদযাপন অনুষ্ঠান। তো আমি বলবো যারা আজকে রক্ত দিচ্ছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই। যারা রক্তদানের সহযোগী করেছেন আমাদের রাজ্য সরকারের স্বাস্থ্য বিভাগের রক্তদানের প্যারামেডিক্যাল স্টাফরা এবং যারা আজকে রক্ত দিচ্ছেন বলবো তাদের জীবনের শ্রেষ্ঠ কর্ম এবং শ্রেষ্ঠ মানব গ্রহণ করা হওয়া উচিত। রক্তের কোনো বিকল্প নেই। সব আমরা প্রক্রিয়া সব তৈরি করবো, কিন্তু রক্ত তৈরি করবো, রক্তের বিকল্প যারা আজকে রক্ত দিচ্ছেন। যদি আমি রক্ত দিই আপনাকে, আপনি আমাকে রক্ত দিন, তবেই কিন্তু আমরা বাধ্য পৃথিবী স্বাস্থ্য করতে পারবো। যারা আজকে রক্ত দিচ্ছেন তারা যেন অন্য মনুষ্য পরিবারকে একটা পরিবারকে রক্ষা করার চেষ্টা করে, পাশাপাশি উপাদান থেকে আরো 4টি উপাদান থেকে রোগীকে সাহায্য করা এবং তারা নিজেরও জেনে নেবেন যারা কোনো কঠিন রোগী আক্রান্ত কিনা, তাদের শারীরিক অবস্থা কিন্তু তারা জেনে নেবে। একজন কিন্তু সুস্থ হচ্ছে বাচ্চা কিন্তু পরিবারকে আর নিজেও কিন্তু সুস্থ আছে কিনা শারীরিকভাবে সেটা দেখার জন্য কিন্তু আসতে হবে। কাজে দুইটা বিষয় আজকে খুব গুরুত্বপূর্ণ। তো আমাদের রাজ্যে যে রক্তের চাহিদা সে অনুযায়ী আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী করেন ডক্টর মানিক মহোদয় সারা রাজ্যবাসীর কাছে বিভিন্ন সামাজিক সংস্থা ব্যক্তি প্রতিষ্ঠান প্রাথমিক দলের কাছে আবেদন রেখেছে যে রক্তদান এগিয়ে যেতে বিশেষ করে আমি বলবো সারাদিন উৎসবকে সামনে রেখে আমাদের বিভিন্ন ক্লাব সামাজিক সংস্থা এবং আমাদের দলের পক্ষ থেকে বিভিন্ন রক্তদানের মধ্যে এই ধরনের গুরুত্বপূর্ণ কর্মসূচি গ্রহণ করা হয়। বিশেষ ক্ষেত্রে আমরা দেখেছি রক্তদান সারা বছরই হয়, তখন কেরামের প্রোগ্রাম সরকার বিভিন্ন ক্লাব করে থাকে, কিন্তু প্রচুর সংখ্যা রক্তদানের মানুষের একটা অভিযান থাকে। আজকে জন্য আপনারা একটা বিশেষ বড় গুরুত্বপূর্ণ রক্তদান সবসময় হওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু পুজোর আগে আপনারা শুনলেন মেয়রের বক্তব্য। তিনি বললেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি গোটা রাজ্যবাসীর কাছেই বার্তা দিয়েছিলেন যে প্রত্যেকেই যেন রক্তদান শিবিরের মতো এ ধরনের কর্মসূচি করেন এবং ঠিক তেমনি যেভাবে প্রত্যেকটি ক্লাব এগিয়ে আসছে এবং যারাই রক্ত দিচ্ছেন তাদের প্রত্যেককে তিনি সাধুবাদ জানাচ্ছেন এবং এই ধরনের রক্তদান শিবির যেন আগামী দিনেও করা হয় সে বার্তাই দিলেন মেয়র দীপক মজুমদার। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।